এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আজ রাতে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায়, এছাড়া দেশের পূর্ব অঞ্চলের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 20 মে সোমবার আবারও দেশের অনেক এলাকায় কালবৈশাখী, বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। আগামী 20 তারিখের পরপরই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়টি কোন দিকে আগাবে সরাসরি আজকের লাইভ আপডেটে আমরা দেখাবো। এই মুহূর্তে কি লেটেস্ট আপডেট উঠে আসছে তা দেখিয়ে দেবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলমান আবহাওয়ার পরিস্থিতি, দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার, বিশেষ করে দেশের উত্তরে এখানে ঢাকা এবং খুলনা, বরিশাল, এখানে উত্তর রাজশাহী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মূলত আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। বৃষ্টির তেমন দেখা নেই, তবে দক্ষিণাঞ্চলে শুরু হয় তুমুল বেগে কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় কালবৈশাখী, বজ্র সহ বৃষ্টিপাত দেখা গেছে। কিছু কিছু এলাকায় এখানে সমুদ্র অঞ্চলে প্রচণ্ড আকারে শিলাবৃষ্টিও হতে দেখা গেছে। এছাড়া দেশের পূর্ব অঞ্চলে কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, ত্রিপুরা, এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া এরপরে বিকেল নাগাদ খুলনা এবং বরিশাল বিভাগের অনেক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। তো এখনো পর্যন্ত দেশের দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া কুমিল্লা এবং এর আশেপাশে সিলেট, এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে এবং আজ রাতে আর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল আবারও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। তো কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসলো একটু আমরা সরাসরি লাইভ দেখে নিই। তো এই মুহূর্তে সোমবার 20 তারিখের আপডেটে আমরা চলে আসলাম। তো দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার 20 মে থেকে আবার বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপর বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং খুলনা, বরিশাল বিভাগের উপরও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলীয়। এখানে রংপুর বিভাগের উত্তরে কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, একদম উত্তরবঙ্গের দিকে থাকতে পারে, গোলাপাড়ার দিকে, টুরা, এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের উপর আবারও বজ্র বিদ্যুৎ সহ মূলত আগামী 24 ঘন্টার মধ্যে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, পরিচিত উপজেলা, লংগুদু, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সমুদ্র অঞ্চল এখানে অলরেডি ভারী বৃষ্টিপাত কিন্তু ঘটিয়েছে এবং আগামী 24 ঘন্টার রিপোর্টে আবারও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এছাড়া আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে পাবনা থেকে শুরু করে এখানে শাইলকুপার দিকে, মেহেরপুর, নাগারপুর এবং এখানে খুলনা বিভাগের উত্তরে বেশ কিছু অংশে এবং এখানে রাজশাহী বিভাগের দক্ষিণের অনেক এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সরাসরি 20 মে থেকে এখানে পশ্চিমবঙ্গের উপর মেঘ তৈরি হতে পারে, কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে কলকাতা এবং কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, এখানে মাঝামাঝি আরও বেশ কিছু এলাকায় উলুবেড়িয়ার দিকে, কোলাঘাট, এখানে তামলুক এই অঞ্চলের দিকে, খর্দা এই এলাকায় এবং এখানে পান্ডুয়া, চাকদাহ থেকে শুরু করে শান্তিপুর, বাঙ্গুয়ান, নদিয়া, এখানে মুর্শিদাবাদ, এইসব এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে। এবং মঙ্গলবার 21 মের আপডেট একটু আমরা দেখি। মঙ্গলবার 21 মে নাগাদও দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এরই মাঝে এই যে দেখুন ঢাকায় রয়েছে এবং কিশোরগঞ্জ এবং মৌলভীবাজার, কাপাসিয়া, ঢাকা, আগরতলা এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এখানে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলেও কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং ঝড়ো বাতাসে কিন্তু রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। আর যদি আমরা একটু দেখি এই মুহূর্তে দেখুন সোমবার 20 মে নাগাদের আপডেটে দেখা যাচ্ছে এখানে সিলেট বিভাগের উত্তরে কয়েকটি অঞ্চলে ঝড়ো বাতাস থাকার এই যে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা, ঝড়ো বাতাস এবং এদিকে এই যে বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকা জুড়েও বজ্র সহ ঝড় থাকার সম্ভাবনা, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, এখানে কয়েকটি এলাকা জুড়ে বজ্র সহ ঝড় থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে রাজশাহী বিভাগের দিকেও কিন্তু একটি সম্ভাবনা উঠে আসছে। এখানে রাজশাহী বিভাগের বগুড়া থেকে শুরু করে এখানে আরও অনেক এলাকা কিন্তু রয়েছে। এছাড়া এদিকে দেখুন আপনারা খুলনা বিভাগের উত্তর অংশে মেহেরপুরের দিকে এবং এখানে দেখুন আপনারা এই যে শাইলকুপা, যশোর, লোহাগাড়া এবং শান্তিপুর, কাতুয়ার দিকে, নালহাটি এবং দুলিয়ান, তারপর নদিয়া এই এলাকায়, দেওগড়ের দিকে এবং বাগালপুর, মালদা, এখানে মুর্শিদাবাদ, তারপর এখানে রয়েছে রাজশাহী বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড এই যে বজ্রসহ ঝড় থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং 21 তারিখ নাগাদ উত্তরের বেশিরভাগ এলাকায় বজ্রসহ ঝড় থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
তো এ হচ্ছে মূলত বৃষ্টির আপডেট। এবার আমরা সরাসরি নজর রাখছি বঙ্গোপসাগরের কি অবস্থা একটু আমরা দেখব। নিম্নচাপ কবে থেকে তৈরির আশঙ্কা রয়েছে। তো আগামী 20 তারিখের পরে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, এই যে 21-22 তারিখ নাগাদ এদিকে দেখুন আপনার ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, একটু লো প্রেশার এরিয়া কিন্তু তৈরি হচ্ছে, একটি লঘুচাপ তৈরির আশঙ্কা কিন্তু হচ্ছে এবং এখানে দক্ষিণ দিকে প্রচণ্ড ঝড়ো বাতাস কিন্তু দেখা যাচ্ছে। ওই সময় যদি একটু ম্যাপে দেখি কত কিলোমিটার, প্রায় 59 কিলোমিটার পর্যন্ত প্রচণ্ড আকারে ঝড়ো বাতাস কিন্তু রয়েছে। এরপরে ধীরে ধীরে যে ঘুরে ঘুরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে, এই যে এর ডান পাশে কিন্তু শক্তি অনেকটাই বেশি রয়েছে, শক্তিশালী নিম্নচাপ, এবং আগামী 24 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। একটি বড় এরিয়া করে এটি ধীরে ধীরে এই যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চল বেগে, এখানে যার প্রভাব পড়তে পারে আগামী 25 অথবা 26 তারিখ নাগাদ দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় এর এই যে প্রচণ্ড ঠান্ডা কিন্তু শুরু হতে পারে। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিন্তু সম্ভাবনা থাকছে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কুতুবদিয়া, এখানে চট্টগ্রাম এবং খুলনা বরিশাল বিভাগের একাধিক অঞ্চল জুড়ে, বরিশাল রয়েছে, খুলনা, তারপর কলাপাড়া, এখানে প্রচণ্ড ঝড়ো হাওয়া এই যে থাকতে পারে, প্রচণ্ড বেগে দমকা বাতাস থাকতে পারে। হালদিবাড়ি এবং কলকাতা এখানে আঘাত করতে পারে। এটি ওই যে মেহেরপুর, তারপরে তাণ্ডব কিন্তু শুরু হতে পারে এই অঞ্চল জুড়ে, এবং এর মুখ দেখুন উড়িষ্যা এলাকায় আসার সম্ভাবনা, ধীরে ধীরে উড়িষ্যা এলাকায় প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শক্তিমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে। দেখুন প্রায় 120 কিলোমিটার বেগে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে আঘাত করতে দেখা যাচ্ছে। তবে এর আরও পরিবর্তন আসবে, মূলত কয়েকটি আপডেটে দেখা যাচ্ছে অলরেডি এটি সরাসরি উড়িষ্যা অথবা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে, বা অনেক দিন আগেও কিন্তু আমরা জানিয়েছিলাম এটি হয়তো এই অঞ্চলে কিন্তু আসার সম্ভাবনা। ঠিক বর্তমান রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে চলে আসার একটি চান্স কিন্তু দেখা যাচ্ছে। তবে এর আরও পরিবর্তন আসবে, পরবর্তীতে সুস্পষ্টভাবে বোঝা যাবে যে এটি কোন দিকে আঘাত করে। তবে বর্তমান এই যে ECMWF মডেলের রিপোর্ট অনুযায়ী এটি বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু ভালো প্রভাব ফেলতে কিন্তু দেখা যাচ্ছে। এবং যদি আমরা একটু GFS মডেলটা দেখি, আমেরিকার মডেল থেকে কি আপডেট উঠে আসছে তা একটু আমরা দেখি। ওই মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি ঠিক দুটা মডেল অলরেডি এই মুহূর্তে একত্রিত হয়ে যাচ্ছে ঠিক একই ধরনেরভাবে। দেখুন আপনারা ঠিক একই ধরনেরভাবে একটু পরিবর্তন, সামান্য পরিবর্তন, মূলত 100 কিলোমিটার পার হয়ে 130 কিলোমিটার 20 কিলোমিটার হয়ে এটি ধীরে ধীরে উড়িষ্যা এলাকায় আসার সম্ভাবনা, এবং এর জড়ো হাওয়ার দাপট এবং এর এই যে তাণ্ডব কিন্তু দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে, এবং সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে এখানে বালুচর উড়িষ্যা এলাকায়, এবং পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে এখানে হালদিবাড়ির দিকে, হালদিয়া, কাগড়া, এখানে খড়গপুর, তারপর দিকে জলসারা এবং গঙ্গাসাগর, হালদিবাড়ি, এই সব এলাকায় ওই সময় সমুদ্র খুবই উত্তাল থাকতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে জেলেবাইদের উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করার জন্য চলে আসতে হবে। অলরেডি আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরের পরিবেশ উত্তাল হতে যাচ্ছে ধীরে ধীরে। তো আর মাত্র কয়েকদিন সময় রয়েছে, আগামী 20 তারিখের পরপরই বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে অলরেডি এই নিম্নচাপটি, যা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন বুধবার 22 মে এই যে একটু পরিবর্তন, এই যে এখানে তৈরি হতে পারে, তবে এদিকে তৈরি হতে পারে, এখনও যেহেতু তৈরি হয়নি, এবং ঘূর্ণাবর্ত প্রথমে লঘুচাপ আকারে তৈরি হয়ে পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়াতে দেখা যাচ্ছে দেখুন আপনারা, এবং এরপরে সরাসরি উড়িষ্যা এলাকায় আঘাত করার সম্ভাবনা, এবং পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় এর তাণ্ডব শুরু হতে পারে। তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু নজর রাখছি, আমাদের সঙ্গে থাকবেন। আর তাপমাত্রা অনেকটাই এই মুহূর্তে শান্ত পরিবেশ বললে চলে, কালবৈশাখী এবং বজ্রসহ বৃষ্টিপাত হয়ে দেশের দক্ষিণাঞ্চলে অনেকটাই ঠান্ডা অনুভব হচ্ছে। ইতিমধ্যে যদি একটু আমরা মেপে দেখি তাপমাত্রা বর্তমান কেমন, তো এদিকে দেখি আজ মূলত তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে, ঘুমোট ব্যবসা গরম থেকে কিছুটা রেহাই মিলতে দেখা যাচ্ছে। তবে আগামীকাল 20 তারিখ থেকে আবারও অনেকটাই গরম কিন্তু দেখা যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে, আবারও ঘুমোট গরম হতে পারে। এখানে অনেক এলাকায় তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে। তবে এটি আমরা একটু মডেলটা চেঞ্জ করি, এতটা তাপমাত্রা কিন্তু হবে না। এই যে ECMWF মডেল থেকে দেখতে হবে, তো দেখতে পাচ্ছি মূলত তাপমাত্রা তেমন থাকবে না, প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে, এবং কুমিল্লাতে 34 পর্যন্ত থাকবে, বরিশালে 32-33 পর্যন্ত, খুলনাতে 31 পর্যন্ত, চট্টগ্রামে 32, এবং এখানে মহেশখালী, তারপর এখানে কক্সবাজার উপকূলীয় সমুদ্র অঞ্চলে 32-33 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। এবং এদিকে দেখুন ঢাকা, এখানে প্রায় 36 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে, এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, এখানে আর রংপুর, এদিকে দেখুন এখানে তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো এ হচ্ছে মূলত তাপমাত্রার সর্বশেষ আপডেট। আর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় 38, এখানে কিছু কিছু এলাকায়, বেশিরভাগ এলাকায় 38 এবং কিছু কিছু এলাকায় 39-40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। তীব্র তাপপ্রবাহ কিন্তু রয়েছে অনেক স্থানে।
আর গুমট ব্যবসা গরম কতটুকু, চরম সতর্কবার্তা আছে কিনা একটু আমরা দেখি কোন কোন এলাকার জন্য চরম সতর্কবার্তা থাকছে। তবে ইতিমধ্যে যে একটি বৃষ্টিপাতের আপডেট পাচ্ছি সেটি দেখুন কোন দিকে। এখানে একটি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে এই যে গোছাবা, তারপর এখানে মাজিলপুর, এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং ভারতের উপর রাঞ্চি, দামবাতি এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা। পাশাপাশি আজ রাতে আরও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এখানে আমরাপুর, আগরতলা, আমবাসা, ত্রিপুরা এই বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত এবং বাংলাদেশেরও এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে, বিশেষ করে দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ অঞ্চলে। ইতিমধ্যে তাপমাত্রা যে আমরা একটু নজর করি, দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ঘুমট ব্যবসা গরম, আর এই যে সমুদ্রতে কিন্তু ব্যাপক ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে দেখুন। এবং আগামীকাল 20 তারিখ নাগাদ কিছুটা ঘুমট গরম আবারও বাড়বে, বিশেষ করে উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম এবং কুমিল্লা, ঢাকা, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় কিছুটা আংশিক ঘুমট গরম আবারও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।